জিয়া পরিবারের রাজনীতিতে কি নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটছে যা নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু বেশ জোরে সোরে আলোচনা চলছে। চলুন আজকের এই আলোচনে পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। একটা যাত্রা থেমে গেল, আর ওদিকে হয়তো আরেকটা নতুন যাত্রা শুরু হলো। এই একটা লাইনই যেন পুরো ঘটনাটাকে আরও রহস্যময় করে তুলেছে। তো চলুন এই রহস্যের জটটাই খোলার চেষ্টা করা যাক। আসলে এই যে এত কথা, এত বিভ্রান্তি, এর মূলে কিন্তু দুটো ঘটনা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো দুটোই ঘটেছে প্রায় একই সময়। ঠিক কী সেই ঘটনা, চলুন দেখে নিই। ভাবুন একবার, একদিকে খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে নামলেন, আর ঠিক সেই সময়েই খালেদা জিয়ার বহু প্রতীক্ষিত লন্ডন যাত্রাটা হঠাৎ করেই আটকে গেল। এই দুটো ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? তো স্বাভাবিকভাবেই সবার মনে এখন এই প্রশ্নটাই ঘুরছে, মানে যাত্রাটা যে বিলম্বিত হলো এর পেছনের অফিসিয়াল কারণটা কি দেখানো হলো। চলুন প্রথমে সেটাই জেনে নেওয়া যাক। আচ্ছা, আনুষ্ঠানিকভাবে যে কারণটা দেখানো হয়েছে সেটা কিন্তু খুবই সোজাসাপটা একটা ব্যাপার, কিন্তু গল্পটা কি আসলেই এত সহজ? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলেছেন তা হল, কাতার থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা ছিল সেটাই নাকি টেকনিক্যাল ফল্ট দেখা দিয়েছে, মানে যান্ত্রিক ত্রুটি। ঘটনাটা ঘটল কিভাবে? দেখুন, শুক্রবারে ফ্লাইটটা হঠাৎ আটকে গেল, শনিবারে অপেক্ষা করা হলো কখন ঠিক হবে, আর রবিবারে একটা সম্ভাব্য ডেট যাওয়া হলো, কিন্তু সেটাও ফাইনাল কিছু না, মানে অনেক যদি কিন্তুর ওপর ঝুলেছিল ব্যাপারটা। কিন্তু এই যে টেকনিক্যাল ফল্টের সহজ ব্যাখ্যা, এটাই কি সব? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অন্য গন্ধ পাচ্ছেন। তাদের মতে আসল গল্পটা হয়তো পুরোপুরি ভিন্ন। তো এই অফিসিয়াল ব্যাখ্যাটা কি সবাই মেনে নিয়েছে? একদমই না। আর এখান থেকে জন্ম নিচ্ছে বেশ কিছু সিরিয়াস প্রশ্ন, যা আমাদের ঘটনাটার আরও গভীরে তাকাতে বাধ্য করছে। যেমন ধরুন, এত জরুরি একটা ব্যাপার, আর সারা পৃথিবীতে কি আর কোনো এয়ার অ্যাম্বুলেন্স ছিল না? আর ঠিক এই সময়েই জুবাইদা রহমান কেন ঢাকায় আসলেন? টাইমিংটা কি একটু বেশি কাকতালীয় নয়? আর সবচেয়ে বড় কথা, ফাইনাল সিদ্ধান্তটা তো বিমানের উপর নির্ভরই করছে না, করছে একটা মেডিকেল বোর্ডের ওপর। কেন? তার মানে বুঝতেই পারছেন, আসল ফ্যাক্টরটা কিন্তু বিমান নয়, আসল ফ্যাক্টর হলো মেডিকেল বোর্ড। তারা হা না বললে কিচ্ছু হবে না, ফাইনাল ডিসিশনটা তাদের হাতে। মানে ব্যাপারটা আর শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নেই, এখানে জড়িয়ে আছে মেডিকেল বোর্ডের অ্যাসেসমেন্ট, তারেক রহমানের নির্দেশনা, আবার বিএনপির হাই কমান্ডের স্ট্র্যাটেজিও। সব মিলিয়ে একটা জটিল জট, যেখানে প্রতি মুহূর্তে সমীকরণ বদলে যেতে পারে। আর এই যে জটিল পরিস্থিতি, এর মধ্যেই কিন্তু আর একটা বড় সম্ভাবনার কথা উঠে আসছে। রাজনীতির মঞ্চে কি নতুন কেউ আসছেন? চলুন সেদিকে এবার একটু নজর দেয়া যাক। অনেকেই বলছেন, জুবাইদা রহমানের এই আগমনকে শুধু পুত্রবধূর শাশুড়িকে দেখতে আসা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। তাদের ধারণা, এটা হতে পারে তার রাজনীতির মাঠে নামার প্রথম পদক্ষেপ। কিন্তু হঠাৎ করে এই কথা উঠছে কেন? কারণটা হলো বিএনপির নেতৃত্বে এখন একটা বড় শূন্যতা। দেখুন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারেক রহমানের পক্ষে দেশে ফেরা সম্ভব হচ্ছে না। তো সামনে নির্বাচন, দলকে ওলি দেখাবে কে? দলের একটা ফোকাল পয়েন্ট দরকার। আর আমাদের দেশের রাজনীতিতে এমন ঘটনা তো নতুন কিছু নয়, তাই না? ইতিহাস যদি দেখেন, বেগম খালেদা জিয়াও কিন্তু গৃহবধূর জীবন থেকে সরাসরি রাজনীতিতে এসে দেশের নেতৃত্ব দিয়েছেন। আবার শেখ হাসিনাও লন্ডন থেকে ফিরে এসে দলের এবং দেশের হাল ধরেছিলেন। সো এটার কিন্তু একটা নজির আছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? জুবাইদা রহমানের এই আকস্মিক আগমনের পেছনের আসল উদ্দেশ্যটা কি? এটা কি নিছকই পারিবারিক দায়িত্ব পালন, নাকি এক নতুন রাজনৈতিক ভবিষ্যতের হাতছানি? এখানে আসলে দুটো সিনারিও হতে পারে। এক, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তিনি তার অসুস্থ শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে সাহায্য করার জন্য এসেছেন, ব্যাস। আর দুই, এটা আসলে জিয়া পরিবারের পক্ষ থেকে দলের নেতৃত্ব কাঁধে তুলে নেওয়ার একটা প্রস্তুতি। বিশ্লেষকরা কিন্তু বলছেন যে এই সংকটময় মুহূর্তে জিয়া পরিবারের পক্ষ থেকে দলের হাল ধরার মতো অবস্থায় জুবাইদা রহমানই আছেন। আর যদি সত্যি সত্যি তাই হয়, তাহলে এটা কিন্তু বিএনপির রাজনীতিতে একটা বিরাট মোড় নেবে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আমরা যা দেখছি তা কি একটা পারিবারিক সংকট মোকাবিলার চেষ্টা, নাকি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা? উত্তরটা সময় বলে দেবে, কিন্তু এর প্রভাব যে দেশের ভবিষ্যৎ রাজনীতিতে পড়তে চলেছে তাতে কোনো সন্দেহ নেই।